হয়তো এই দুর্দান্ত গ্রাফিক্সের গেমটি আপনি শেষবারের মতো দেখছেন। হয়তো আর কখনোই আপনার ফোনে এই গেমটি ইনস্টল করতে পারবেন না। হ্যালো গেমার্স, আজকে কোনো ভালো খবর নেই। আমরা যে রহমত স্টুডিওর ট্রাক সিমুলেটর বাংলাদেশ গেমটা নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশের গেমিং কমিউনিটি যেটা নিয়ে গর্ব করেছিল, সেই গেমটি হয়তো চিরতরে হারিয়ে যাচ্ছে। এমন একটা দুঃসংবাদ এসেছে যা আপনাদের অনেকেরই মনে ভয় আর আক্ষেপ তৈরি করবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আসলে কি ঘটছে পর্দার আড়ালে? কোন সেই শক্তি যা এই গেমটিকে প্লে স্টোর থেকে মুছে ফেলতে বাধ্য করছে? জানতে হলে আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন রহস্যের জট খুলি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আপনারা অনেকেই জানেন আমি রহমত স্টুডিওর তৈরি ট্রাক সিমুলেটর বাংলাদেশ নিয়ে কয়েকটা মানে 2টা ভিডিও আপলোড করেছিলাম। গেমটা আমাদেরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই ঘোস্ট ইন্টারেক্টিভ, যারা অন্য একটা ট্রাক সিমুলেটর বাংলাদেশ গেমের ডেভেলপার এবং তাদের গেম নিয়েও আমি 2টা ভিডিও আপলোড করেছি, তারা আমাকে কন্ট্যাক্ট করেছে। অর্থাৎ ওই 2টা ভিডিওর যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছেন। তাদের দাবি খুব সোজাসাপটা, রহমত স্টুডিও তাদের ট্রেডমার্ক লঙ্ঘন করেছে, আর তাই আমাকে অবিলম্বে এই গেমের ভিডিওগুলো সরিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু পরিস্থিতি যে কতটা গুরুতর তা বুঝলাম যখন আমি রহমত স্টুডিওকে সরাসরি ইমেল করলাম। ডেভেলপাররা আমাকে রিপ্লাইয়ে জানালেন, ভাই আর কি করবেন, ডিলিট করে দেন। তাদের সামথিং বেশি, আমি এই ওয়ার্ডটা মুখে দিয়ে বলতেছি না আর কি। আমি চাই না কোনো স্টুডিওর সাথে কোনো স্টুডিও ঝামেলা হোক। এই মেইলটির মাধ্যমে তারা স্বীকার করে নিচ্ছেন যে আইনি দিক থেকে তারা চাপের মুখে আছেন, অথবা তারা এই জিনিসটাকে স্বীকার করে নিচ্ছেন। শুধু তাই নয়, এই গেমের অন্যতম ডেভেলপার আমাদের সবার পরিচিত সোহাগ গেমিং 20, তার চ্যানেল থেকেও এই গেমের সব ভিডিও সরিয়ে ফেলেছেন। মাত্র একটা ভিডিও আছে যেখানে তিনি গেমটি আসার ঘোষণা দিয়েছিলেন, এবং তাকেও আমি এই বিষয়ে কমেন্ট করেছিলাম, তিনি কোনো রিপ্লাই দেন নাই। এখন প্রশ্ন হলো, গেমটি কি আসলেই প্লে স্টোর থেকে সরে যাবে, বা কেন ঘোস্ট ইন্টারেক্টিভ ভিডিও রিমুভ করার ক্ষমতা রাখে? এখানেই আসে গুগল প্লে স্টোরের রাইট রুল বা ট্রেডমার্ক পলিসি। আমি জিনিসটা সংক্ষেপে বোঝাচ্ছি, আশা করি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। ট্রেডমার্ক আসলে কি? সোজা বাংলায় ট্রেডমার্ক হলো একটা নাম, লোগো বা ব্র্যান্ডিং, যা একটা কোম্পানিকে অন্য কোম্পানি থেকে আলাদা করে রাখে। ঘোস্ট ইন্টারেক্টিভ যদি ট্রাক সিমুলেটর বাংলাদেশ নামটি আগে থেকেই আইনত রেজিস্টার করে থাকে, তবে এই নামের মালিক তারা। গুগলের নিয়ম খুব কড়া, কেউ যদি অন্যের রেজিস্টার্ড ট্রেডমার্ক বা কপিরাইট ব্যবহার করে প্লে স্টোরে অ্যাপ আপলোড করে, তবে আসল মালিক রিপোর্ট করলে গুগল কোনো বিচার না করেই ওই অ্যাপটি প্লে স্টোর থেকে মুছে দিতে পারে। রহমত স্টুডিওর গেমের গ্রাফিক্স যতই ইউনিক হোক না কেন, যদি তারা ট্রাক সিমুলেটর বাংলাদেশ নামটা ব্যবহার করে যা অলরেডি অন্য একটা কোম্পানির, তবে আইনি লড়াইয়ে তারা টিকে থাকতে পারবে না। অ্যান্ড ঘোস্ট ইন্টারেক্টিভ কোম্পানির সম্পূর্ণ রাইট আছে এবং অধিকার আছে এই গেমটাকে সরিয়ে নেওয়ার জন্য আপিল করতে প্লে স্টোরের কাছে। অ্যান্ড প্লে স্টোর কোনো কিছু বিবেচনা না করেই সেই গেমটাকে রিমুভ করে দিতে পারে। সেই জন্যই খুব সম্ভবত কিছুদিনের মধ্যে আপনারা রহমত স্টুডিওর গেমটি প্লে স্টোরে আর খুঁজে পাবেন না। গুগল এটি রিমুভ করে দিতে পারে, কারণ এটি ট্রেডমার্ক লঙ্ঘন করেছে। আর যদি থাকেও তাহলে কোনো আপডেট আপনারা দেখতে পাবেন না, আমি যতটুকু বুঝতে পেরেছি আসলে আর কি। তবে আপনাদের অবশ্যই কমেন্ট আমি দেখতে চাই, কারণ আমারও ভুল হতে পারে। আপনারা একটু যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাকেও জানাতে পারেন, ইমেল করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন। আমি কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি বিভিন্ন তথ্যের সাপেক্ষে তৈরি করেছি, জানি না কতটা রাইট হবে। তাহলে কি দুর্দান্ত গ্রাফিক্সের গেমটি চিরতরে হারিয়ে যাবে? আমাদের বাংলাদেশি ডেভেলপারদের পরিশ্রম কি বৃথা যাবে? 2000 years later. গাইস, এখন যে ভয়েসটা দিচ্ছি এটা আমি মূলত সকালে রেকর্ড করেছি, কারণ ঘোস্ট ইন্টারেক্টিভ আমাকে সকালে কমেন্ট করেছে, তাই আমি সকালে ভয়েসটা দিচ্ছি। আর একটু আগে আপনারা যে ভয়েসটা শুনেছেন সেটা আমি রাত্রে দিয়েছি। ঘোস্ট ইন্টারেক্টিভ আমাকে লিখেছেন যে ট্রাক সিমুলেটর বাংলাদেশে আমাদের নেম দিয়ে ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আর রহমত স্টুডিও ওনারা নেম চেঞ্জ করতেছে, দেন নিউ নেমে ভিডিও করতে পারবেন, কোনো ইস্যু নেই। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা এই কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি যে রহমত স্টুডিওর যে বর্তমানে প্লে স্টোরে ট্রাক সিমুলেটর গেমটা রয়েছে এটার নাম চেঞ্জ হয়ে যাবে। দেন যখনই চেঞ্জ হয়ে যাবে আমি পরবর্তীতে এই গেমসটা নিয়ে ভিডিও তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন ঘোস্ট ইন্টারেক্টিভ আমাকে কী বোঝাতে চেয়েছে। क्या बात, ये बात है। अरे सर क्या बात। তারা যদি নাম বদলে নতুন একটা গেম হিসেবে প্লে স্টোরে আপলোড করে তবেই আমরা আবার এটা খেলতে পারবো। তবে অবশ্যই ঘোস্ট ইন্টারেক্টিভ রেজিস্টার্ড কোনো তথ্য ব্যবহার করা যাবে না। ডেভেলপার সোহাগ গেমিংয়ের পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা আপাতত ঘোস্ট ইন্টারেক্টিভের সাথে ঝামেলায় না গিয়ে গেমটিকে নতুনভাবে সাজানোর কথা ভাবছেন। আমি কেন এই কথাটি বলছি, কারণ তিনি তার ইউটিউব চ্যানেল থেকে অলরেডি কয়েকটা ভিডিও সরিয়ে দিয়েছেন, যা আমি তার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছি। আর ভিউয়ার্স, ঘোস্ট ইন্টারেক্টিভ কিন্তু আমাকে বলেছে যে 2টা ভিডিও সরিয়ে নিতে। আমি আপাতত এগুলোকে প্রাইভেট করে রেখেছি। আপনারাও যারা এই গেমটি নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছেন আপনারাও দয়া করে ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখেন অথবা সরিয়ে রাখেন। যাক, আর কথা বাড়াচ্ছি না, যদি নতুন কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখেন, আর এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায়।